বন্দে পুরুষোত্তম। পরম প্রময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদের চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারে সকলের চরণে আমার প্রণাম জানাই। তো আমার তেমন জ্ঞানের পরিধি নাই। আমি না ঠাকুরের সান্নিধ্যে পেয়েছি, না শ্রী বড়দায় পেয়েছি, না আচার্য শ্রী দাদার সাথেও আমি বসে মানে সান্নিধ্য পাইনি। যখন যে আমাদের গুয়াহাটি মন্দিরে আসলে খবর পেয়ে ঘর বাড়ি সব ঠিকঠাক করে তো দর্শন করতে যেতাম, সেইটুকুই। কিন্তু আমি বিভিন্ন আলোচনা বা সৎসঙ্গ যে শুনি, এই আজ করোনার জন্য বিশ্বের যে অনলাইন ব্যবস্থা, এর মাঝে বসে আমি মনে হয় যেন আমি ঠাকুরের সামনে বসে আছি। মনে হয় পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার যে কথা হয় শুনে মনে হয় সামনেই বসে আছি। আচার্যদেব শ্রী দাদার আলোচনা বা যে হয় ওনাদের সম্বন্ধে, সেটা শুনে খুবই শিহরণ লাগে প্রাণে। তো আমি সেই বিভিন্ন আলোচনা বই পড়েই মানে কিছুটা ঠাকুরের দিব্য জীবনী শুনতে বুঝতে পারছি পড়ে। তো অনেক বাণী আছে, সেগুলো বিভিন্ন আলোচনার মাধ্যমেই বোঝা যায়। তো এখানে আমি সদ্য তরুণ কুমার পালদা আচার্য শ্রী দাদার সম্বন্ধে বলছিলেন যে আজ সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি যে আজ আমরা সভ্যতার চরম শিখরে, সব হাতের মুঠোয় বিজ্ঞানের যুগ আজ, কিন্তু আমাদের সেই ভালোবাসাটাই শেষ হয়ে গেছে। ভালোবাসা সেই নেই আমাদের মাঝে। হ্যাঁ, কম্পিউটারের যুগে বসবাস করেও কিন্তু আমরা সেই বৃত্তি প্রবৃত্তির মোহে নিজেদেরকে মানে আবদ্ধ করে রেখেছি। আর্য ভারতবর্ষের ধর্ম, কৃষ্টি, আচার আচরণ সব ভুলে যেতে বসেছি। অথচ ভারতবর্ষ একদিন সমগ্র পৃথিবীর মধ্যে জ্ঞানে গুণে সমৃদ্ধশালী ছিল। দেশের এই পরিস্থিতির মূল কারণ আদর্শ প্রাণের অভাব। ঠাকুর যখনই আসেন, মানে শ্রী ঠাকুর দেশ স্থানকাল পাত্র হিসাবে যুগে যুগে ধর্মের গ্লানি বা মানুষের যখন অবস্থা খারাপ দিকে চলায়, অবক্ষয় হয়, আসেন, কিন্তু সেটা আবার বিকৃতি হয়ে মানুষ সেই অধর্মের পথেই চলে আসে। তো সেই জন্যই আমরা সেইগুলো আচরণগুলো ভুলে যেতে বসেছি। আবার এই ভারতবর্ষ একদিন সমগ্র পৃথিবীর মধ্যেও সেই মানে জ্ঞানী গুণে সমৃদ্ধি ছিল, কিন্তু আজ আমরা সেটার থেকে দূরে চলে গেছি। তাই তো এই দেশের মানে দেশের এই পরিস্থিতির মূল কারণ হলো আমাদের আদর্শ প্রাণের অভাব হয়ে গেল আবার। তো এই জন্য ঠাকুরকে আবার জন্ম নিয়ে আমাদের মাঝে কষ্ট করে আসতে হলো। তো প্রত্যেকের জীবনে একটা ফাঁক থাকে, যা নাকি একমাত্র ঈশ্বর বা আদর্শ দশটা পুরুষে ভরাট করতে পারেন। তাই তারা যুগে যুগে এসে যুগমাফিক চলনার পথ বলে দেন। যেমন এই যুগে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বাঁচা বাড়ার মর্ম যা, ঠিক জানি ধর্মতা। তাই পরিবেশে সবাইকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে, বেড়ে উঠতে গেলে ধর্মের প্রয়োজন। কারণ ধর্ম বিজ্ঞানের মতোই সার্বজনীন। এই পৃথিবীতে টিকে থাকবার অধিকার শুধু যোগ্যতমের, তা সেই ব্যক্তিরই হোক, দম্পতিতে হোক, রাষ্ট্রই হোক, কিংবা শিল্প প্রতিষ্ঠানে হোক। এই টিকে থাকার পথই হলো দক্ষতা অর্জন করা, যা নাকি পরম পুরুষের কাছে বা সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর তারই মাধ্যমে এবং দীক্ষার মাধ্যমে দক্ষ হয়ে ওঠা যায়। সবাইকে দক্ষ করে তোলা যায়। ধর্ম মানুষকে ধরে রাখে, কোনো সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয় না। তাই শ্রী ঠাকুর বলেন, আমি হিন্দু বুঝি না, বুঝি না মুসলমান, বুঝি না খ্রিস্টান, আমি বুঝি মানুষ। একটা মানুষের বিনিময়ে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে প্রস্তুত। শ্রী ঠাকুরের জীবনে প্রতিটি চলা বলা, চাহনি, খাওয়া, শোয়া, বসা প্রত্যেকটি ব্যাপার ছিল নিখুঁত। তিনি নিজের জীবনে প্রতিটি আচরণ দিয়ে দেখালেন কি করে ধর্মকে জীবনে মুক্ত করতে হয়। তিনি শেখালেন ধর্মকে বাস্তব চলন চরিত্রে কিভাবে রূপ দিতে হয়। তাই আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে শ্রী ঠাকুর প্রদর্শিত ধর্মকে মাথায় নিয়ে চলতে হবে। কারণ একমাত্র ধর্মই ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনকে অন্তরে ও বাহিরে উন্নতি করে তুলতে পারে। প্রত্যেকটি মানুষের জীবনেই আছে যুক্ত হওয়ার আবেগ। এই যুক্ত হওয়ার আবেগ যেখানে নিবদ্ধ হয়, মানুষের চলন চরিত্র তেমন হয়ে ওঠে। পরম পুরুষ এসে বলেন, এই যুক্ত যেখানে ন্যস্তই হোক, উচ্চে হোক আর শ্রেয়তেই হোক, সে এই যুক্ত ব্যক্তিকে
সেও কেন্দ্রিক করে তুলতে পারলে মানুষ সৎ হয় এবং কাটিয়ে উঠতে পারে সাংসারিক সেই দুঃখ বিড়ম্বনা। তা এই শাস্ত্রের প্রতি প্রত্যেকে সদ্গুরুর কাছে দীক্ষা হওয়ার নির্দেশ আছে। সৎ গুরুরূপী ইষ্ট সতের জীবন্ত প্রতীক, তিনি হন জীবন কেন্দ্র। তখনই মানুষ সৎ হয়ে উঠতে পারে। পরম দয়াল শ্রী ঠাকুর সান্নিধ্যে এসে মানুষ যেমন বাঁচার পথ পেয়েছে, আজও তেমনি আচার্যদেব শ্রী দাদার সান্নিধ্যে এসে কত আত্মপীড়িত মানুষ বাঁচার প্রেরণা পাচ্ছে। কত কবি, সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ তার শিল্পচর্চা, সাহিত্যচর্চার রসদ খুঁজে পাচ্ছে। তারই পরিচয় আচার্য সান্নিধ্যে নিত্যদিনে। তো কথা প্রসঙ্গে শ্রী দাদা বললেন, পিয়ে সেবা করতে করতে তার সঙ্গে একটা আমাদের টুনিং একটু মানে হয়ে যায়, যেটা সৃষ্টি হয়। তো পরম দয়ালের মানে আমরা দেখি যে ঠাকুরের কাছে যারা আসতেন, ঠাকুর কাউকে সঙ্গে সঙ্গে কিছু চাইলে দিয়ে দিতেন, কাউকে আবার বলতেন পরে দিব, বা কাউকে বা অন্যের দ্বারাও দিয়ে দিতেন। তো এইখানে তার ট্রিটমেন্টটা এক একজনের জন্য এক এক রকম ছিল। কতজনকে দণ্ড দিবেন দেন, কিন্তু সদ্য কার্তিক দা বাবা মানে শ্রী শ্রী ঠাকুরের কাছে দণ্ড প্রার্থনা করলে তাকে নিষ্ঠা সহকারে পাঁজভৃত্য করে করতে বলেন। তো সদ্য কার্তিক নিষ্ঠা সহকারে পাঁজভৃত্য করে দণ্ড গ্রহণ করেন। একজন ঠাকুরকে গিয়ে বললেন আমি ওই জিনিসটা খেতে চাই। তো অন্য অন্য অনেকেই ঠাকুর ওই জিনিস খাওয়ার অনুমতি দিচ্ছেন, কিন্তু ওই দাদাকে ঠাকুর বললেন তুই যা খেতে চাচ্ছিস ওই জিনিস অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে সবাইকে আগে খাওয়া। ঠাকুরের ট্রিটমেন্ট বুঝতে পারছেন না। তো জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করলো যখন, তখন সেই মানে শ্রী দাদা বললেন যে সায়েন্সে এই সায়েন্স বোঝা তো একদমই সোজা। যাকে খাওয়াতে বললেন সে যা খেতে চায় তা খেলে হয়তো তার পেটের অসুখ হতো, তাই সে লোককে খাইয়ে তার খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে বলছেন। তো এইভাবে ঠাকুর অনেককেই মানে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কতজনকে খেতে চায় না কিন্তু পুরা খাওয়াচ্ছেন, আবার খাইয়েও কান্দিয়ে কান্দিয়ে চোখের জল পেলে তার চোখও ভালো করে দিচ্ছেন। এইভাবে কত ঘটনা আছে। তো মানুষের মধ্যে দুইটি আমি থাকে, ইতর আমি, ঈশ্বর আমি। তো মানুষের যত ঈশ্বর আমি প্রবল ইতর আমি, তা কিছু করতে পারে না। দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ 1 টাকা পথে কুড়িয়ে পেলে সঙ্গে সঙ্গে পকেটে পুরে নেয়, আরেক শ্রেণীর মানুষ কোটি টাকা পেলেও তার অস্বস্তি হয়, যতক্ষণ না সেই টাকা নিজের কাছ থেকে সরাতে পারে, বিলিয়ে দিতে পারে, ততক্ষণ পর্যন্ত সে অস্বস্তিতে ভুগতে থাকে। তো তিনি তিনি আমাদের প্রভু। তো আমি তারই দাস। সদ্য এখানে যে মানে সংকলিত করেছেন শ্রী শ্রী দাদা বলছেন যে তোমারই এই কথা বলা সহজ, কিন্তু করার ভিতর দিয়ে ফুটিয়ে তোলা বড় কঠিন। মানে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, সব মানে তার বিধিবিধান আমরা বলি যে এই করতে হবে এই করতে হবে, কিন্তু আমরা সেই করার বেলায় পিছিয়েই থাকি। তো সেই বলছেন যে বড়ই কঠিন। তিনি যা বলেছেন ব্লাইন্ডলি তা করে চলা, তিনি যা বলেছেন তা আমাকে করতে হবে। তাকে খুশি করার জন্য জীবনের একমাত্র কাজ। তিনি খুশি হলেই সবাই খুশি, আমরাও খুশি হব। প্রণতি, শ্রদ্ধা, সেবা, এই 3টি জিনিস দরকার। তো এখানে শ্রদ্ধেয় শতুদা তার জীবনের ঘটনা বলে এক ঘটনা বললেন যে ওনার বাড়িতে চোর ঢুকেছিল। তো চোর ঢোকার পরে শব্দ পেয়ে ওনার সেই বাথরুমে মানে যখন গৃহস্থরা উঠে গেলেন, ওনারা বাথরুমে পালাতে গেছে, তখনই ওনার বউ বললেন তুই কে রে? বলছি চোর। বললে আমি চোর। তো সতীদের বউ শেষ পর্যন্ত তুই চুরি করতে আসলি কেন, আরো আমাদের বাড়িতে এলি? তো বললো যে কি করব, মানে আমার কোনো কাজকর্ম নাই, পরিবার চালাতে পারি নাই, তাই মিলে কাজ করতাম, মিল বন্ধ হয়ে গেছে, তাই অনেকদিন খাওয়া হয়নি। তো এদিকে শত্রুদা সেও আসলেন, দেখলেন, দেখার পর তিনিও বললেন যে বসো। তো ওনার বউকে বললেন লুচি বানিয়ে খাইতে দাও। তো উনি খেলেন, শরীরে শক্তি একটু আসাতে। তো মানে শরীরটা দুর্বল ছিল, পরে পরে যায়। যাই হোক, বললো খেতে খেতে পারিস না, বলছে যে খাবো, খেতে পয়সাই নাই। তো লাস্টে ওনারা ওকে কিছু পয়সা দিয়ে দিলেন যে এইটা দিয়ে তুমি বিজনেস করবা। এইভাবে যে আস্তে আস্তে টাকা পয়সা বিজনেস করে করে বড় হয়ে গেল। কিন্তু ঠাকুরের প্রতি গভীর টান ভালোবাসা ছিল বলেই এই শত্রুদা এরকম করতে পারলো, নয়তো চোরকে তো পিটানি আরম্ভ করে দিত। তো এইভাবে ঠাকুরও কত চোরকে ভালো করেছেন। বংশ পরায় চুরি করতে করতে মজ্জাগত চোরকেও মানে ঠাকুর সেই মানে সঠিক পথে নিয়ে এসেছিলেন। তো শ্রী ঠাকুর বলতেন যে দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা। সেই কৌশল জেনে নিয়ে তো
জনে জনে অনুশীলন করাই হচ্ছে জীবনের প্রকৃতই ভক্তের কাজ। শ্রী শ্রী ঠাকুর প্রায় বলতেন জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণ হলো প্রবৃত্তি, আবার তার প্রধান অন্তরায় হলো প্রবৃত্তি। তাই দীক্ষা মানুষকে জানিয়ে দেয় এই প্রবৃত্তিগুলি মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় না হয়ে কিভাবে হেল্পফুল সহায়ক হয়ে ওঠে। শ্রী ঠাকুর বলতেন দীক্ষার মাধ্যমে এই কায়দাটাই জানা যায়, সদ্গুরুর থেকে আমরা জানতে পারি। প্রকৃত সদ্গুরু এবং আচার্যের পার্থক্যের সঙ্গে তিনি বললেন যে একটি প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর উদ্ধৃতি দিয়ে বলছেন যে অস্তিত্বের ধারণ পোষণ রক্ষণের টুক জানেন তিনি, এবং তাই তাকেই কয় সদ্গুরু। তাই দীক্ষা নেওয়াই লাগে সদ্গুরু বা আচার্যের কাছে, যিনি আচরণ করে জেনেছেন। তো এখানে যে আশ্রম সংবাদ দিচ্ছিলেন কৃপাসুন্দর রক্ষিতা, তার থেকে আমি কিছু উদ্ধৃতি করে বলার চেষ্টা করছি যে চিরদেব সিদ্ধারা বলছেন যে আমি যেমন আমার ইষ্ট দেবতাকে ভালোবাসি, তার পূজা করি, অন্য তেমনি তার ইষ্ট দেবতাকে ভালোবাসে, তো তার পূজা করে। যাজন করতে গিয়ে অন্য কোনো সম্প্রদায় কোনো মানুষের কোনো মহাপুরুষের নিন্দা করতে নেই, কারো গুরুকে ছোট করে নিন্দা করাও ঠিক নয়। গুরু গুরুই হয়, তিনি যেমন আমার মানে গুরু গুরু হয়। আমি আমার গুরুকে যেমন ভালোবাসি, অন্যের গুরুর প্রতি শ্রদ্ধাবান না, তাই সব গুরুকেই শ্রদ্ধা করতে হয় এবং নমস্কার প্রণাম সবই জানাতে হয়। তো জয়গুরু এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি মানে শুনে ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে দয়া করে সাবস্ক্রাইব, জয়গুরু, কমেন্ট এবং লাইক দিবেন। আবার জয়গুরু জানাচ্ছি আপনাদের। জয়গুরু।